এটা ছিল লাস্ট শুক্রবার। বেহালা গেছিলাম। কলকাতা শহরে খুবই বৃষ্টি হয়েছিল সন্ধ্যের দিকে। বেহালায় পৌঁছানোর পর আমরা বৃষ্টি পাই বেশ খানিকক্ষণ, সেখানে আটকে যাই। কিন্তু বেহালার মতো জায়গা যেখানে বদনাম আছে জল জমার, সেখানে জল জমেনি। পরে যখন আমরা আসছি রেড রোড হয়ে, যখন ধর্মতলায় ঢুকলাম, তখন দেখলাম দুধারে অল্প অল্প জল। তাও ঠিক ছিল। যখন ধর্মতলা থেকে ভিক্টোরিয়া হাউস থেকে ঘুরে টুয়ার্ডস সেন্ট্রাল এভিনিউ ঢুকলাম, তখন ছিল রাস্তার দৃশ্য এরম। আমি দেখানোর চেষ্টা করব পরে যে এটা হচ্ছে বাঁদিক মানে আমরা যারা ধর্মতলা থেকে গিরিশ পার্কের দিকে এলে এটা বাঁ হাতের দিকটা পড়ছে। ওই দিকটা কিন্তু জল রয়েছে, এবং আমার ক্যামেরায় আমি দেখিয়েছি ডান দিকটা পুরো শুকনো, দেখতে পাবেন। দেখুন ডান দিকটা শুকনো, তাতে আমি বুঝলাম যে ঢালটা হচ্ছে এদিকটা, ওই জন্যই এতটা জল। এইটা আমি ক্যামেরা বন্দি করা শুরু করি ওই ধর্মতলা থেকে সেন্ট্রাল এভিনিউতে ঢুকে ওই যোগাযোগ ভবনের আগে থেকে। সামনেই যোগাযোগ ভবনের সামনেও বেশ, এদিকে কিন্তু দেখুন ধারের দিকটা জল কম, এই ধারটা ডান দিকের ধারে। যদি বাঁ দিক চেপে যাওয়া হয় জল বেশি, কিন্তু আস্তে আস্তে জল বাড়ে মানে যত আমরা টুয়ার্ডস গিরিশ পার্কের দিকে আসতে থাকি, এই যে এবার বুঝতে পারবেন জলটা বাড়ছে, মানে জমে রয়েছে, বাড়ছে ইন দ্য সেন্স জমে রয়েছে। যোগাযোগ ভবনের উল্টো দিকেটা, এই জায়গাটা ভালো মতো জল, পাশের রাস্তাটা বুঝতে পারছেন। এর থেকেও ভয়াবহ জল আমরা পেয়েছি যত এগিয়ে গেছি রাম মন্দিরের দিকে। সেদিন বুঝতে পেরেছিলাম কলকাতায় বর্ষায় বা কলকাতায় জোরে বৃষ্টি হলে যে জল ওয়াটার লকড হয়, তাই নিয়ে সবাই অনেক ব্যঙ্গও করেন। যাই হোক, সেটা তাদের যার যার ব্যক্তিগত ব্যাপার। সেই ছবিটা তো আমি তো টিভিতে বা ফোন শুনি, লোকের পোস্টে দেখি, ইচ্ছে হলো একটু নিজে ক্যামেরা বন্দি করে রাখি। হ্যাঁ, অনেকে বলতে পারেন নিজেরা বিপদের মধ্যে পড়েও ক্যামেরা করছে। আমি তো গাড়ি চালাচ্ছিলাম না, তাই করছিলাম। ঠিক আছে।